আজকের ভিডিওটা তাদের জন্য যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা আলহামদুলিল্লাহ বলে যাবেন, আর যারা পাননি তারা অবশ্যই ইনশাল্লাহ বলে যাবেন। তো মুস্কান ফান্সে সবাইকে স্বাগতম। তো ভিডিওটা দেখতে থাকুন এবং সাথে থাকুন। তো আসলে বন্যার সময় এখন চারিদিকে পানি বাড়তেছে, তো আমাদের বাড়ির চারপাশটাও পানিতে ভরে গেছে, সেটা দেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদেরকে যে বাড়ির চারপাশে পানি চলে আসছে। মনে হয় এবার বন্যা হতে পারে, যে আমাদের পুকুরটা ভেসে যাচ্ছে। তো যেটা বলতেছিলাম, যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ, তারা অবশ্যই একটা লং ভিডিও দিবেন। অবশ্যই মনিটাইজেশনটা ধরে রাখতে হলে আপনার 3 মিনিটের উপরে একটা ভিডিও দিতে হবে। আর আপনি যে কোনো ধরনের একটা ব্লগ ভিডিও, লং ভিডিও করতে পারেন, যে কোনো দৃশ্য দিয়ে বা যে কোনো কথা স্কিপ দিয়ে আপনার একটা লং ভিডিও করতে হবে। তো এ দেখেন সুন্দর মরিচ ধরেছে, আমরা এটাকে কেউ বলে দুধ মরিচ, তা আমরা বলি ঘি মরিচ, মানে যে যেটা বলে থাকেন। আর কার ভাষায় কি বলেন অবশ্যই একটু বলে যাবেন। এদিকে দেখেন, এটাকে আমরা বলি, কেউ বলে দুধ কচু, আমরা বলি 10 তারিখ কচু, বা এটা খেতে মিষ্টি, মানে গলা চুলকায় না। যাই হোক, তো ইলিশ মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে এই কচুগুলো। তো যেটা বলতেছিলাম, যে যে কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন অবশ্যই আপনারা একটা 3 মিনিটের ভিডিও দেবেন। 3 মিনিট থেকে 5 সেকেন্ড কম হলেও সেটা আপনার 3 মিনিটের ভিডিও গ্রান্টেড হবে না। তো সবসময় চেষ্টা করবেন একটা লং ভিডিও 3 মিনিটের উপরে করার। 3 মিনিট 5 সেকেন্ড করবেন তা ভালো, তারপরও 3 মিনিটের উপরে একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আর আপনি প্রতিদিন যদিও না পারেন একটা লং ভিডিও দিতে, সপ্তাহে 2টা দেওয়ার চেষ্টা করবেন। তারপরও না পারলে সপ্তাহে একটা লং ভিডিও দিতে চেষ্টা করবেন। তো আসলে মনিটাইজেশন আমরা যারা নতুন পেয়েছি, মনিটাইজেশন পাওয়া খুবই সহজ, কিন্তু সেটা ধরে রাখা খুবই কঠিন। তো সফলতা পেতে হলে ফেসবুকের গাইড অনুযায়ী কাজ করতে হবে, আর গাইড অনুযায়ী যদি আপনি কাজ না করেন কখনোই সফলতা পাবেন না। তো দেখেন বাড়ির চারদিকে পানিতে ভরে গেছে। তো কোন কোন জেলায় বন্যা হয়েছে অবশ্যই একটু জানাবেন। তো আমাদের এদিকে তো এই যে অনেক পানি বেড়েছে, বন্যার পানি অবশ্যই চারপাশে পানিতে ঘেরা গেছে। জানি না এবার বন্যা কতটা কি হবে। তো যেটা বলতেছিলাম, যে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। দেখেন তো বাড়ির চারপাশে পানিতে ভরপুর, মানে পানির যাওয়ার কোনো জায়গা নাই। বৃষ্টি নামলে আরও প্রচুর পানি হয়, রাস্তাঘাট তলিয়ে গেছে বন্যার পানি হয়ে। তো এদিকে চেষ্টা করতেছিল যে পুকুরে মাছ চাষ করা হয়েছে, মাছগুলো যাতে না চলে যায়, তো নেট দিয়ে ঘেরাও করে দিতেছিলাম, যেহেতু বন্যার পানি পুকুরের কাছাকাছি চলে আসছে এর জন্য। তো আপনারা যারা মাছ চাষ করছেন তারা চেষ্টা করবেন বন্যা কবলিত হতে দূরে থাকার জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।